আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সৌদি আরবে নাম করা অনেক বড় একটা কোম্পানিতে বাংলাদেশ থেকে অনেক লোক আসতেছে। তো তারা অনেকেই আমাকে এই কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছেন। আপনারা থাম্বনেইলে অবশ্যই দেখছেন যে কোম্পানির নামটা সৌদি আরবের আল ওয়াতানিয়া পোল্ট্রি কোম্পানি। তো অনেকে জানতে চেয়েছেন যে এই আল ওয়াতানিয়া কোম্পানিটা কীরকম, এই কোম্পানিতে সুযোগ সুবিধা, বেতন, এজেন্সি যেটা বলছে আদৌ সেটা কি সঠিক, নাকি এখানে কোনো কারসাজি আছে। তো সৌদি আরবে যেহেতু আমরা লং টাইম ধরে আছি, তো আমরা সৌদি আরবের এই আল ওয়াতানিয়া কোম্পানিটা মোটামুটি খুব ভালোভাবে চিনি। যেটা আপনারা শুনছেন যে এই আল ওয়াতানিয়া কোম্পানিটা কার, আপনারা হয়তো এটা জানেন না। এটা হলো সৌদি আরবের বিখ্যাত একটা ব্যাংক, যেটা যেটা হলো সৌদি আল রাজি ব্যাংক। সৌদি আল রাজি ব্যাংকের মালিক হচ্ছে এই আল ওয়াতানিয়া কোম্পানির মালিক। তাহলে আশা করি বোঝার অনেক কিছু বাকি নাই। তারপর আমি এই কোম্পানির বেতন, ডিউটি এবং এই কোম্পানির যতটুকু আমি তথ্য নিজে থেকে জানি এতদিনের এক্সপিরিয়েন্সে সৌদি আরবে থাকার সুবাদে, এবং বাকিটা আমি আরও মাধ্যম থেকে সংগ্রহ করার চেষ্টা করছি, কারণ যেহেতু আমাকে অনেকেই জিজ্ঞাসা করে। তো আমি ব্যক্তিগতভাবে যেটুকু জানি সেটাও আমি বলবো, এবং আরও বিস্তারিত এই কোম্পানিটার ডাটাগুলো বর্তমান সিচুয়েশন কীরকম সেটা আমি সংগ্রহ করতে পেরেছি। তো আশা করি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি এই কোম্পানিতে আসতে চান, তাহলে আমার কথাগুলো বোঝার পরেই আপনি বুঝতে পারবেন যে আপনি আসবেন কি আসবেন না। এই কোম্পানিটা সৌদি আরবে অনেক বড় একটা কোম্পানি। যদিও আল ওয়াতানিয়া কোম্পানি কিন্তু একটা না, আল ওয়াতানিয়া কোম্পানি হলো দুইটা। তার মধ্যে থেকে এটা হলো পোলট্রি কোম্পানি, আর বাকিটা হলো অন্য ক্যাটাগরির কনস্ট্রাকশন কোম্পানি, অন্য ক্যাটাগরির কোম্পানি। তো এই কোম্পানিতে যেহেতু আপনি আসতে চান, তো এই কোম্পানিটার সৌদি আরবে মানে কী কাজ, এটা হলো পোলট্রি মুরগি আছে, পোলট্রি মুরগি কোম্পানি এটা। সৌদি আরবে 30% মুরগি সাপ্লাই দেয়। সৌদি আরবের যেই পরিমাণ মুরগির চাহিদা, তার মধ্যে থেকে 30%-এরও বেশি মুরগি সাপ্লাই দেয় তারা বিভিন্ন দোকানে। প্যাকেট করা যে মুরগিগুলা, এই মুরগিগুলা বিভিন্ন সিস্টেমে তারা সাপ্লাই দেয়। গোটা মুরগি, জীবিত মুরগি, মুরগির ডিম, তারপরে আপনার এই থান মুরগি, যেটা বিভিন্ন কাজে লাগে, যেটা হাড্ডি ছাড়া, বিভিন্নভাবে তারা সরবরাহ করে। যাই হোক, এই কোম্পানিটার প্রতিষ্ঠিত হয়েছে 1977 সালে, আমরা যতটুকু জানি। আর এই এই কোম্পানিটার প্রতিষ্ঠাতা হলো, শুরুতে বলেছিলাম যে সৌদি আরবের আল রাজি ব্যাংকের মালিক, না, তার নাম হলো শেখ সুলাইমান আল রাজি, অর্থাৎ আল রাজি ব্যাংকের মালিকের কোম্পানিটা, তার নাম কিন্তু শেখ সুলাইমান আল রাজি। আর এটার হেড অফিসটা 3টা না 4টা জায়গায়, সেটা সম্ভবত আমি যেটা সংগ্রহ করতে পারছি যে আল কাসিমে আছে, রিয়াদে আছে। আর প্রধান খামার হলো এটা, যে খামারটার যে আয়তন, এটা বিশাল বড় একটা আয়তন, যার পরিমাণ 230 বর্গ কিলোমিটার। 230 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই কোম্পানিটি সৌদি আরবে ছোট মোট পোলট্রি সরবরাহের, ওই যে বললাম যে 30%, এবং বৈশ্বিকভাবে 24তম স্থানে আছে। অর্থাৎ সুনামের দিক দিয়ে এটা, বৈশ্বিকভাবে ব্যবসার দিক দিয়ে এটা 24তম স্থানে আছে। তাদের 50টির বেশি শাখা আছে, আর 3টি আধুনিক জবাইখানা আছে। মানে এই কোম্পানিতে যে মুরগিগুলো জবাই করে, এই জবাই করার যে 3টা জায়গা আছে, 3টা জায়গায় শুধু মুরগি জবাই করে। এখানে লক্ষ লক্ষ মুরগি পালন করা হয়, লক্ষ লক্ষ মুরগি জবাই করা হয়, সরবরাহ করা হয়, ডিম উৎপাদন করা হয়, বাচ্চা উৎপাদন করা হয়। তো এই কোম্পানির যেই এটা শুধু মুরগি বিক্রি করে না, পুরো
মানে নিজেরাই নিয়ন্ত্রণ করে, পুরো চেইন তারাই নিজেরা নিয়ন্ত্রণ করে। যার মধ্যে হলো যে ব্রিডিং ও হ্যাচারি আছে, তারপরে ফিড মিল অর্থাৎ মুরগির খাদ্য খামার আছে, উৎপাদন খামার আছে, তারপরে ব্রয়লার ফার্ম আছে, এরপরে আছে ফ্রেশিং, তারপরে প্যাকেজিং, কোল্ড স্টোর এগুলো আছে, তারপরে ডিস্ট্রিবিউশন আছে তাদের। আর বর্তমানে প্রতিদিন এই কোম্পানিটি 10 লাখেরও বেশি মুরগি এবং 15 লাখেরও বেশি ডিম উৎপাদন করে, এটা জানা গেছে। আর বছরে 30 কোটিরও বেশি মুরগি উৎপাদনের রেকর্ডও তাদের আছে। তাদের পণ্য সংখ্যা 150 প্লাস। তাদের যে পণ্য, তাদের পণ্য সংখ্যা 150-এরও প্লাস আছে। যেমন ধরেন ফ্রেশ চিকেন আছে, তারপরে ফ্রোজেন চিকেন আছে, তারপরে ডিম, কাটা মাংস, সাজেজ ইত্যাদি এরকম অনেক ক্যাটাগরির তাদের মানে এই পণ্য সংখ্যা আছে। আর এছাড়া এই কোম্পানির কয়েকটা মানে গ্রুপ আছে, যেমন আল ওয়াথানিয়া অফ ইন্ডাস্ট্রিয়াল, এগুলো হচ্ছে অন্যান্য কোম্পানি, যাই হোক এগুলোর কথা নাই বললাম। তো এটা বাংলাদেশিদের জন্য কি ধরনের কাজ হতে পারে? যারা এই কোম্পানিতে আসতে চাচ্ছেন, এই কোম্পানিতে এসে আপনি কি কি কাজ করতে পারবেন বা কোন কোন কাজের বেতন, সুযোগ সুবিধা, ডিউটি, ওভারটাইম বিস্তারিত যদি আমি বলি, যে এই কোম্পানিতে আপনি সর্বনিম্ন এখন বর্তমানে সম্ভবত 800 রিয়াল বা 1200 রিয়াল সর্বনিম্ন বেতন, 800 রিয়াল কিংবা 1200 রিয়াল। তো আমি ধরে নিলাম 800 রিয়াল, যদিও সম্ভবত এখন 800 রিয়াল দেয় না, 1200 রিয়াল বেতন দেয়। শুরুতে হয়তো 800 রিয়াল বেতন দেয়, তারপরে কিছুদিন পরে বেতনটা বাড়ায় কাজের এক্সপিরিয়েন্স দেখে। আর এই কোম্পানিতে আসার আগে সতর্ক করি যে আপনারা যারা পরিশ্রম করতে অভ্যস্ত, দয়া করে তারা এই কোম্পানিতে আসবেন। যারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত, একমাত্র তারাই এই কোম্পানিতে আসবেন। কারণ এই কোম্পানিতে কিন্তু পরিশ্রম করতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়, মেনটেন্যান্স করে কাজের যে সিস্টেমটা সেটা মানে এই সিস্টেম অনুযায়ী কাজ করতে হয়, অনেক সেফটির মাধ্যমে কাজ করতে হয়। কারণ এটা একটা খামার, তো তো আপনি যেখানেই পড়েন না কেন, যেই সেকশনে পড়েন না কেন, ধরেন এখানে কাজের ধরনটা হলো পোলট্রি ফার্ম ওয়ার্কার আছে, তারপরে ক্লিনার আছে, এরপর আছে ফিড মিল হেল্পার আছে, তারপর আপনার প্যাকেজিং, তারপরে প্রোডাকশন হেল্পার আছে, এরপরে আপনার এই ড্রাইভার আছে, ছোট ড্রাইভার কিংবা ভারী ড্রাইভার সেই সেকশনের আছে, আবার ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান। মানে একটা কোম্পানিতে যেই ধরনের কর্মী লাগবে সব ধরনের কর্মী তারা রাখে। আর এই কোম্পানি সবসময় আপনার নিজস্ব এই ভিসা দিয়ে লোক নিয়ে এসে কাজ করায়। সাপ্লাই থেকে তারা, আমার জানা মতে সাপ্লাই থেকে লোক নেয় কিনা এটা সঠিক জানি না, তবে আমি যতটুকু জানি তাদের নিজস্ব ভিসা দিয়ে ইন্টারভিউর মাধ্যমে বা এই অফার লেটারের মাধ্যমে তারা লোক নিয়ে আসে সৌদি আরবে, বাংলাদেশ থেকে হোক বা যে কোনো দেশ থেকে হোক। আর ডিউটির সম্পর্কে যদি বলি, এখানে আপনার খামার পরিষ্কার, তারপরে মুরগি ধরা, তারপরে খাবার দেওয়া, এরপরে বস্তা টানা, তারপরে মেশিনের সহায়তা, এবার মুরগি কাটা, প্যাকেজ করা, তারপরে আপনার কোল্ড স্টোরের কাজ আছে, তারপরে আপনার ফার্ম থেকে মার্কেটে ডেলিভারি দেওয়ার কাজ আছে। যাদের ট্রেড সার্টিফিকেট আছে, টেকনিশিয়ান মানে যাদের ট্রেড সার্টিফিকেট আছে, তাদের কাজের সুযোগ অনেক ভালো। তো এরপরে বেতন এবং সুযোগ সুবিধার কথা যদি বলি, বেতনের কথা তো একটু আগে বললামই যে 800 রিয়াল বা 1200 রিয়াল এখন বর্তমানে বেতন দেয় সম্ভবত। আর ডিউটি আপনার 8 ঘন্টা থেকে 10 ঘন্টা ডিউটি। 8 ঘন্টা আপনার বেসিক ডিউটি এটা, আর 2 ঘন্টা আপনার এই ওটি করতে হয়, অর্থাৎ ওভারটাইম করতে হয়। তো আপনার এই কোম্পানির বেতন ভাই একেবারে সলিড, এটা বলা লাগে না। আল ওয়াথানিয়া মানে সৌদি আরবের নামে এটা কোম্পানি, ঠিক আছে।
ওয়াতানিয়া মানে আরব। তো আপনি এই কোম্পানিতে যদি আসেন, আগেই বলেছি যে আপনি পরিশ্রম করতে পারলে আসবেন, এবং আপনি যেই সেকশনে আসেন সেই সেকশনে কোন ধরনের বেতন সেটা মোটামুটি জেনে তারপরে আসবেন। আমি যদি বলি যে পোলট্রি ফার্ম ওয়ার্কার বা ক্লিনার যে বেতনগুলা, এই বেতনগুলা বেসিক 800 থেকে 1200 রিয়াল হয়, বা অনেক সময় 2000 রিয়ালও হয়। ঠিক আছে, তো যাই হোক। আর টেকনিশিয়ান যারা আছেন, ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান যারা আছেন, তাদের বেতন কিন্তু আরও হাই, 2-3 হাজার রিয়াল বেতন হয় তাদের। তারপরে আপনার ড্রাইভারের বেতনও আপনার 2500-3000 রিয়াল বেতন হয়। তবে এটা শুরুতে হয় না, এটা ধীরে ধীরে হয়। আপনি যদি কোম্পানিতে কাজের এক্সপিরিয়েন্স ভালো দেখাতে পারেন, তাহলে আপনার কাজ অনুযায়ী আপনার বেতন পাবেন। তো আর যদি বলি যে বেতন আরও সংক্ষেপে যদি বলি যে 800 রিয়াল বেসিক বেতন, এবং খাবার কোম্পানি দেয়, থাকাটাও কোম্পানি দেয়। এই কোম্পানিটা ম্যাক্সিমাম টাইমই কর্মীদের খাবার এবং থাকার ব্যবস্থা কোম্পানি করে দেয়, কারণ এটা আল রাজি কোম্পানি বলে কথা। ঠিক আছে, যেটা সৌদি আরবের মানে সর্বোচ্চ লেভেলের ব্যাংক আল রাজি কোম্পানি, সুলাইমান আল রাজি। তো সে আল রাজির কোম্পানিটা। আর আপনি যদি এই কোম্পানিতে যদি খাওয়ার ব্যবস্থাটা না পান, যদি নিজে খাইতে হয়, তাহলে তারা কিন্তু আপনারে আরও 200 রিয়াল বেশি দিব। এটা 100%। আপনি কোম্পানিতে খেলে আপনার 200 রিয়াল কম পাবেন, 800 রিয়াল বেতন পাবেন। আর যদি কোম্পানিতে না খান, তাহলে আরও 200 রিয়াল বেশি পাবেন। তা আর ড্রাইভার অপারেটরের শুরুতেই ওই যে বললাম যে 1200 থেকে 1400 রিয়াল বেতন হয়, আর 1 বা 2 বছর পরে তাদের বেতন 2000 প্লাস বেতন হয়। সকলেরই এরকম, যাদের 800 রিয়াল বেতন, তাদের 2 বছর শেষ হলে তাদের বেতনটা আরও বাড়ায়। ঠিক আছে, যে কোনো অপারেটর হোক, টেকনিশিয়ান বলেন, ড্রাইভার বলেন, ক্লিনার বলেন, হ্যাঁ, গুদামঘরের কাজের কথা বলেন, লেবার বলেন, সকলের বেতন প্রথমে শুরুতে কম থাকে, পরবর্তীতে এই কোম্পানি বেতন বাড়ায়। এটা কোনো ছোটো মোটো কোম্পানি না, এই কোম্পানির অনেক সুনাম আছে। আর কনস্ট্রাকশন ক্যাটাগরি যারা, তাদেরও কিন্তু বেতন 2 থেকে 3000 রিয়াল বেতন হয়। যাই হোক, সাধারণ সুবিধাগুলো যদি আরও বলি, যে থাকা কোম্পানি দেয়, খাওয়া অনেক সময় নিজের আকামা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করে, এবং 8 ঘন্টার ডিউটি প্লাস ওভারটাইম আছে। আর বছরে 21 দিন ছুটি দিব আপনারে। এই কোম্পানিটা বছর হিসাব করে প্রতি বছরে 21 দিন ছুটি পাবেন। আপনি 2 বছর পরে যাবেন না 3 বছর পরে যাবেন, সেটা আপনার বিষয়। আর যাওয়া আসার খরচটা কোম্পানি দিয়ে দেয়, টিকিটটাও কোম্পানি দিয়ে দেয়। তবে সেটা কিছু ক্যাটাগরির উপরে ভিত্তি করে, যেমন আপনি মানে এটা সঠিক বলতে পারবো না, তবে ম্যাক্সিমাম টাইমে তারা কিন্তু মানে আসা যাওয়ার টিকিট দিয়ে দেয়, ছুটি দেয়। আর এরপরে ভিসা সম্পর্কে যদি আমি বলি, আপনারা ভিসা নিতে গেলে, আপনি যে এজেন্সির কাছ থেকে ভিসা নেবেন, আপনার ভিসাতে যদি আল ওয়াতানিয়া পোলট্রি কোম্পানি লেখা থাকে, তাহলে আপনিও ভিসাটা নেবেন। ঠিক আছে, আল ওয়াতানিয়া পোলট্রি কোম্পানি যদি লেখা থাকে, এটা হলো কোম্পানির নিজস্ব নাম। এই কোম্পানির নামটা যদি এরকম থাকে, তাহলে আপনি ওই ভিসাটা নেবেন। এছাড়া যদি আদার অন্য কোনো লম্বা নাম থাকে, তাহলে আপনি ভিসাটা নেবেন না। আর আল ওয়াতানিয়া পোলট্রি কোম্পানির একটা সংক্ষিপ্ত নাম আছে, সম্ভবত 3টা অক্ষর দিয়ে AWT সম্ভবত। যাই হোক, এরকম 3টা অক্ষর দিয়ে একটা সংক্ষিপ্তটা নাম আছে। ওই নামটা থাকলেও আপনি ভিসাটা আল ওয়াতানিয়া কোম্পানির ভিসা হয়। তো যাই হোক, এরপরে আমি আবার বলি, ভিসাতে আল ওয়াতানিয়া পোলট্রি কোম্পানি যদি থাকে, তাহলে ভিসাটা নেবেন। আর যদি আল ওয়াতানিয়া পোলট্রি কোম্পানি না থেকে, যদি এই নামটার সংক্ষিপ্ত একটা নাম থাকে, যেমন আল ওয়াতানিয়া পোলট্রি কোম্পানি, যদি হয় AWT বা 3টা বা 4টা অক্ষরের একটা সংক্ষিপ্ত নাম থাকে, তাহলে ধরে নেবেন এটাও আল ওয়াতানিয়া কোম্পানির ভিসা। এই হলো বিষয়টা। আর কেউ যদি আল ওয়াতানিয়া ফ্রি ভিসা মানে বুঝবেন, সেটা অন্য সাপ্লাই কোম্পানির ভিসা। অর্থাৎ যদি কেউ আপনাকে বলে যে আল ওয়াতানিয়া কোম্পানির এটা ফ্রি ভিসা, ভাই, আল ওয়াতানিয়া কোম্পানির কোনো ফ্রি ভিসা নাই। এটা কোম্পানিতে এসে আপনি কোম্পানিতে কাজ করতে হবে। আর একটা যে কথাটা না বললেই নয়, আপনি এই কোম্পানিতে যদি কোনো ভিসা দিয়ে আসেন, আপনি
2 দিন বসে থাকা লাগবে না। আপনি সর্বোচ্চ 1 দিন বসে থাকবেন, আপনাকে রেস্ট দিবে 1 দিন বা 1.5 দিন রেস্ট দিবে, তারপরের দিন আপনাকে কাজে লাগিয়ে দিব। এই কোম্পানিতে আসার পর আপনার বসে থাকার সুযোগ নাই। যদি লেগে থাকতে পারেন তাহলে কোম্পানিতে ভালো বেতন পাবেন, ভালো অনেক দিন থাকতে পারবেন। এই হলো বিষয়টা। তা আরও তথ্য আছে, তো এই তথ্যগুলো দিলে, ওগুলা না দিলেও চলে। তো এক কথায় এই কোম্পানির বেতন 800 থেকে একদম 5,000 রিয়াল পর্যন্ত আছে। সর্বনিম্ন 800 থেকে 5,000 রিয়াল পর্যন্ত আছে। আর খাওয়া তাই সেই কোম্পানি বহন করে, তবে সেটা আপনার কাজের উপরে এবং কাজের ক্যাটাগরির উপরে নির্ভর করে, ঠিক আছে, বা কাজের সিস্টেম অনুযায়ী বহন করে। এখানে তো সবাই যে পরিশ্রম করে না, কেউ আছে কম পরিশ্রম করে, কেউ আছে বেশি পরিশ্রম করে। তো অনেক সময় ক্যাম্পের মধ্যে থাকলে ক্যাম্পে খাবার দেয়, সেখানে আপনি বেতন 800 রিয়াল পাবেন, বা খাবারের খরচটা পাবেন না। 800 থেকে আপনার ক্যাটাগরি অনুযায়ী বেতন পাবেন। আর যদি খাবার খরচ নেন তাহলে 200 রিয়াল পাবেন। ডিউটি 8 ঘন্টা, ওটি আছে 2 ঘন্টা, 4 ঘন্টা ওটি আছে, ওভারটাইম আছে। এটা আপনি একদম বেতনের লগে পাইয়া যাবেন, ঠিক আছে। আপনারা চোখ বন্ধ করে কোম্পানিতে আসতে পারেন যদি ভিসাটা আল ওয়াতানিয়া কোম্পানির হয়। তবে মনে রাখবেন, আপনি যদি কষ্ট করতে পারেন ভাই, কষ্ট করতে পারলে আপনি এই কোম্পানিতে আসবেন, না হলে আসার কোনো প্রয়োজন নাই। আর একটা কথা, আপনি এই বেতনে, আপনি যদি এজেন্সি যদি আপনারা বলে যে 800 রিয়াল বেতন ক্লিনারের কাজে, তাহলে এটা 800 রিয়ালই হবে, এর কম হবে না। যদি ক্লিনারের কাজ থেকে একটু একটু ভালো র্যাঙ্কের কাজ হয়, যদি বলে যে 1000 রিয়াল বেতন, সেটাও হতে পারে 1000 রিয়াল বেতন। তবে ক্লিনারের কাজ বা লেবার পোস্টের কাজ 800 থেকে 1200 রিয়াল বেতন পর্যন্ত হয়, এর উপরে হয় না। আর এরপরে যেগুলো হয়, এগুলো আপনার আরও বড় বড় ক্যাটাগরির, মানে এটার থেকে একটু উপরের ক্যাটাগরির বেতন হয় আর কি। তা আপনি কোন ভিসাটা নিচ্ছেন বা আপনি কোন ভিসা দিয়ে আসবেন, সেটার উপরে নির্ভর করে আপনি আসার সময় ভেবেচিন্তে আসবেন যে আপনার 800 রিয়াল বা 1200 রিয়াল বেতনে আপনার পোষাবে কিনা। কোম্পানি যদি আপনারা খাবার দেয়, তাহলে এই 800 রিয়াল থেকে আপনার আরও 200 রিয়াল খরচ দেব, আপনি বাংলাদেশে মোটামুটি 600 রিয়াল পাঠাইতে পারবেন। মনে রাখবেন, আপনার বাইরে কাজ করতে পারবেন না। আর যদি ওভারটাইম সহকারে পান তাহলে আরও বেশি পাবেন। এবার এসে মাসে এই কোম্পানিতে আমরা যতটুকু জানি, নতুন আসলে 1500-2000 রিয়াল কামান যায়, 1500-2000 রিয়াল কামানো যায়, ঠিক আছে। স্যাক্রিফাইস আছে কোম্পানিতে, মোটামুটি স্যাক্রিফাইস আছে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভিডিওটা লম্বা হওয়ার জন্য দুঃখিত। আল্লাহ হাফিজ।